বিজ্ঞপ্তিটির প্রথমে কিছু সংক্ষিপ্ত তথ্য দেখে নিই। প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ সমবস্ত্র কারখানা। তারপর রয়েছে বিজ্ঞপ্তি প্রকাশ 9 অক্টোবর 2025। বিজ্ঞপ্তির সংখ্যা হচ্ছে 1টি। প্রকাশ সূত্র অফিসিয়াল ওয়েবসাইট। তারপর রয়েছে চাকরির ধরন সরকারি চাকরি। ক্যাটাগরি রয়েছে 3টি, শূন্যপদ রয়েছে 16 জন। আবেদন করার মাধ্যম অনলাইন টেলিটকের মাধ্যমে। আবেদন শুরুর তারিখ 12 অক্টোবর 2025। আবেদন শেষ তারিখ 9 নভেম্বর 2025। অফিসিয়াল ওয়েবসাইট। তারপর রয়েছে আবেদনের লিঙ্ক। তো আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আবেদনের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনি আবেদন করে নিতে পারবেন। তো 1 নম্বর যে পদটির নাম রয়েছে সহকারী প্রকৌশলী, বেতন স্কেল হচ্ছে 22,000 থেকে 53,000 টাকা। তারপর রয়েছে পদের সংখ্যা 13টি। বয়সসীমা সাধারণ প্রার্থীর ক্ষেত্রে 18 থেকে 32 বছর, বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে 40 বছর পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা বিশ্ববিদ্যালয় থেকে যান্ত্রিক, ইলেকট্রিক্যাল, সিভিল, কম্পিউটার প্রকৌশলে স্নাতক ডিগ্রি। এরপর হচ্ছে 2 নম্বর পদ সহকারী কেমিস্ট, বেতন স্কেল 22,000 থেকে 53,000 টাকা। তারপর রয়েছে পদ সংখ্যা 1টি। বয়সসীমা সাধারণ প্রার্থীর ক্ষেত্রে 18 থেকে 32 বছর এবং বিভাগীয় প্রার্থী 40 বছর। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে প্রথম শ্রেণী স্নাতকোত্তর বা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। রয়েছে 3 নম্বর পদ পার্সোনাল অফিসার, স্টোর অফিসার বা আবাসিক অফিসার, চিফ অফিসার, বাজেট অফিসার। এখানে বেতন স্কেল হচ্ছে 22,000 থেকে 53,000। পদ সংখ্যা হচ্ছে 2টি। তারপর হচ্ছে বয়সসীমা সাধারণ প্রার্থীর ক্ষেত্রে 18 থেকে 32 এবং বিভাগীয় প্রার্থী হচ্ছে 40 বছর পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর বা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। তো এখানে দেখতে পাচ্ছেন 3টি পদ রয়েছে। 3টি পদের জন্যই আপনার শিক্ষাগত যোগ্যতা প্রায় সেম এবং যে বেতন স্কেলটা রয়েছে সেটাও সেম। আর এখানে আপনি যদি আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার বিভাগীয় পর্যায়ে প্রার্থীর ক্ষেত্রে 40 বছর এবং সাধারণ যে প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে হচ্ছে সর্বোচ্চ 32 বছর। তো এখানে চাকরি পাওয়ার জন্য আপনাকে অবশ্যই কিছু পরীক্ষা ধাপ অতিক্রম করতে হবে। প্রথমে রয়েছে লিখিত পরীক্ষা, এরপর রয়েছে ভাইভা এবং ব্যবহারিক পরীক্ষা। পরীক্ষার তারা কিছু বিষয়বস্তু দিয়ে দিয়েছে, যেমন বাংলা, ইংরেজি, এরপর গণিত, সাধারণ জ্ঞান, কারিগরি বিষয় সংশ্লিষ্ট পদ অনুযায়ী। আপনি যদি কারিগরি বিষয়ে কোনো পদে আবেদন করে থাকেন সেক্ষেত্রে কারিগরি বিষয় সংশ্লিষ্ট পদ অনুযায়ী আপনার পরীক্ষা হবে। তো প্রিয় উপস্থিতি, আজকে ভিডিওটি এই পর্যন্ত। যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।